যমুনার কোথায় সৃষ্টি বা যমুনা প্রথম জন্ম কোথায়, তাই তো? এটা ছিল প্রথম প্রশ্ন। মন দিয়ে শুনবেন, অনেক আনন্দ হয়েছে, আবার আনন্দ পাবে লীলার মধ্যে। তোমার তত্ত্বগুলো একটু মন দিয়ে শুনবে। এই যমুনা, এই যে কি বললাম বলুন তো, যমুনা কোথায় সৃষ্টি হয়েছে? পরিবেশন করতে আসছি, জানি না কীর্তন গান করে আমরা কতটা পুণ্য অর্জন করতে পারি। তবে আমার মতো কীর্তনের থেকেও কাদের পুণ্য বেশি জানি না? আপনাদের এই যে গ্রামে সুদর্শন বাবু নাম, তাই তো? এই যে সুদর্শন বাবু, ওনার পিতার নাম অদ্বৈত বাবু, তা ওনার যে সুপুত্র সুদর্শন বাবু, তা উনি যে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, সর্বোপরি যে ভক্ত সেবার আয়োজন করেছে, ওনার পুণ্য কিন্তু আমার মতো অধম কীর্তনিয়ার থেকে অনেক 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 বেশি। কেন? আচ্ছা বলুন না, আমরা তো কীর্তন গান পরিবেশন করতে আসছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকবো, চলে যাবে। কিন্তু এই হরিনামটা যিনি আয়োজন করলেন, তিনি কি হরিনামটা 3 ঘন্টায় আয়োজন করতে পেরেছিলেন? না। এই হরিনামটা আয়োজন করতে গিয়ে সুদর্শনবাবুকে অনেক সময় ভগবানের চরণে অর্পণ করতে হয়েছে। এই যে ভক্ত সেবা, এই যে ভক্ত সেবা উনি করাচ্ছেন, এটা চারটিখানি কথা না। সবার ভাগ্যে হয় না এমন। ভগবানের আশীর্বাদ থাকলে ভগবান যাকে দিয়ে করিয়ে নেয়, তবেই তার তারাই এই কর্ম সুসম্পন্ন। তাই ওনার মতো ব্যক্তির পুণ্য আমার মতো কীর্তনের থেকে অনেক 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 বেশি। তাই সর্বপ্রথম ভগবানের কাছে প্রার্থনা করি, রাধারানী যেন ওনার হৃদয় মনোপ্রাণে আরও কৃষ্ণ ভক্তি, উনি যেন বছর বছর হরিনাম সংকীর্তন আয়োজন করে যেতে পারে, এই ভক্ত সেবা আয়োজন করতে পারে। ওনার পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করি, এ গ্রামের প্রত্যেকের মঙ্গল কামনা করি। একবার যতজন ভক্ত বসে আছে সকলে 2 বাহু তুলি, যে যার নিজ মঙ্গল কামনার। নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দের হরি হরি বল। তাহলে আসুন, আজ আমরা প্রত্যেকে লীলা কীর্তন আস্বাদন করবো বলে উপস্থিত হয়েছি। তা আজকে লীলাটা আমরা আস্বাদন করব। আচ্ছা, আপনারা প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন? বাহ, খুব সুন্দর। তা আজকে যে লীলাটা আমরা আস্বাদন করবো, সেই লীলার বিষয়টা বলছি, একটু মন দিয়ে শুনি। আজ ভগবানের এক ভক্ত চরিত্র আমরা আস্বাদন করব। আমরাও ভক্ত, আর যে ভক্তটার কথা শুনবো, এই ভক্তটা একবার নয়, 2 বার নয়, 4-4টি বার মানব রূপে জন্মগ্রহণ করেছে। এবার আপনারা বলবেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করা আবার কোনো বড় ব্যাপার হলো? মানুষ হয়ে তো আমরাও জন্মগ্রহণ করেছি। তা ভক্তটা শুধু 4 বার মানুষের রূপে জন্মগ্রহণ করেছে তা না, এই 4 বারই, এই 4টি জন্মই সে ভগবানকে কাছে পেয়েছে। প্রশ্ন হলো, ভক্তটা কি? না, ভক্তটা আজও উপস্থিত আছে আমাদের ভারতবর্ষের পুণ্যভূমি বৃন্দাবন, একটা নদীর রূপ ধারণ। নদীটার নাম হলো বাবা যমুনা নদী। তাই যমুনা নদীর কথা হয়তো আপনারা অনেকে আগেও শুনেছেন। তবে আজকের যে লীলা, বৃহৎ সারাবলী, শ্রীমদ্ ভাগবত অভিধান ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এই 3টি গ্রন্থ থেকে আজকের লীলা আমরা আস্বাদন করব। তাই এই লীলা থেকে যে তত্ত্বগুলো আমরা জানতে পারবো, সেগুলো মন দিয়ে আস্বাদন করব। এই লীলা থেকে আমরা প্রথমত জানতে পারবো যে, আমি প্রথমেই বলে দিয়েছি, যমুনার 4টে জন্ম, তাই তো বললাম না? 4 বার মানুষের রূপে জন্মগ্রহণ করেছে। তার 4টে জন্মের মধ্যে যমুনার প্রথম জন্মটা কোথায়, বা যমুনা কেমন করে সৃষ্টি হল, এটা আমরা প্রথমত জানব। দ্বিতীয়ত কি জানব? না, দ্বিতীয়ত আমরা জানব, আচ্ছা আপনারা রাসলীলা আস্বাদন করেছেন? ভগবান শ্রীকৃষ্ণের রাস শুনেছেন তো? তাই যে রাস, ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম রাস করেছিলেন এই যমুনার সঙ্গে। কোথায় রাস করেছিলেন, কেন করেছিলেন, লীলার মধ্যে জানতে পারবেন। তৃতীয়ত কি জানবো? না, যমুনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যমুনাকে 1 দিনের জন্য বিবাহ করেছে। অর্থাৎ সম্পর্কে যমুনার ভগবান শ্রীকৃষ্ণ স্বামী স্ত্রী হয়। তা কেন বিবাহ করতে হলো, প্রয়োজনটা কি ছিল, লীলার মধ্যে জানতে পারবো। আরও তত্ত্ব জানবো কি না, মায়েরা যতজন উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই কালী পূজার ঠিক 1 দিন পরে একটা ব্রত করে, ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। তা কার নাম করে ফোঁটা দেন? কার নাম করে দেন? যমুনা, তাই তো? তা প্রশ্ন হলো, এই বিশ্ব চরাচরে এত দেবদেবী আছে, আপনারা কেন যমুনার নাম করেই ফোঁটা দেন? আর এই ফোঁটাটাই বা কেমন করে পৃথিবীর মাটিতে আসে, লীলার মধ্যে জানতে পারবো।
আরও তত্ত্ব জানবো। কি তত্ত্ব? না, ভগবানের হাতে একটা চক্র থাকে, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কেমন করে সৃষ্টি হয়েছে লীলার মধ্যে জানতে পারবো। মহাভারতের তত্ত্ব আস্বাদন করব। সর্বোপরি আমরা জানব যে যমুনা এত বড় ভক্ত হওয়ার সত্ত্বেও, ভগবানকে 4 জন্মে কাছে পাওয়ার সত্ত্বেও কেন আজও সে বৃন্দাবনে নদী হয়ে আছে। সে তো চাইলেই কোনো মানুষ হয়ে থাকতে পারত, কেন নদী হয়ে আছে লীলার মধ্যে জানতে পারবো। তাই আসুন এই রাত্রিকালীন হরিবাসরে অজস্র তত্ত্ব নিয়ে আজ আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। তবে তার পূর্বে গৌড়চন্দ্রিকা আস্বাদন করে। হে ভক্তমণ্ডলী, আপনারা লীলা কীর্তন আস্বাদন করেন, আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো লীলার পূর্বে আমাদের গৌড়চন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন বলুন তো? না, সহজ করে বলতে গেলে আমরা যেমন কোনো শুভ কাজে যাবার পূর্বে আমাদের বাড়ির পিতামাতা, বাড়িতে যিনি পূজিত দেবদেবী থাকে তাদের চরণে প্রণাম নিবেদন করে যায়, তাদের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে যায়। তদ্রূপ এই হরিনামের যিনি পিতা, যাকে বলা হলো সংকীর্তনৈক পিতর, আমার সচিননন্দন গৌর হরি, তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া লীলা শোনার কোনো সার্থকতা থাকবে না। তাই সর্বপ্রথম গৌড়চন্দ্রিকা, তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। তাই গৌড়চন্দ্রিকার পূর্বে সকলে 2 বাহু তুলে নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি গদায়ন রাগে গোরায়ন রাগে মোর পরণ বিদরে গোরায়ন রাগে মোর পরণ হরি বলে হরি অনুরাগে মোর পরাণ হৃদয়ে গোরায় অনুরাগে মোর পরাণ হৃদয়ে নিরবধি এই আখি নির ঝড় 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 ঝরে নিরবধি আখি নির ঝড় 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 ঝরে নিরবধি আখি নির ও যে নদিয়ার সচি মাতার নয়নের তারা বিষ্ণু পিয়ার প্রাণ ধন আমার প্রাণের গোরা আমারে 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 গোরা আমারে গোড়ায় এসেছিলেন নদিয়া আমারে গৌর হরি এনেছিলেন এই মধুমাখা হরি নামে
আমাদের মতো কলি হত জীবীকে উদ্ধার করার লাগি হরি নামে আমাদের দিয়ে গেলেন। বললেন ওরে কলির জীব, তোরা যতই করিস গাড়ি বাড়ি, যতই করিস টাকা পয়সা, যতই করিস তলার উপর তলা, শেষের দিনে কোনো সঙ্গী পাবি না সঙ্গে যাওয়ার মতো। কিন্তু আমাদের সঙ্গে হরি বলে ধনী কিন্তু যাবেই যাবে, তাই তো নাকি? তাই এই জগতে অনেকে মালা পাওয়া যায়, রজনীগন্ধার মালা, চন্দ্রমল্লিকার মালা, গোলাপ ফুলের মালা। এই মালা একদিন, 2 দিন, 3 দিন পরে শুকাইয়ে যাবে। কিন্তু আপনারা যদি একেবারে কৃপা করে তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে পড়ে, এই তুলসী কাষ্ঠের মালাই আপনাদের কোনোদিনও শুকাবে না। অনেকে সাধনা করে পেলাম আমরা সাধের মানবে জনম, এই মানবে জন্মে পেয়ে সবার ভাগ্য হয় না হরিবাসরে আসে। তাই হরিবাসরে যখন একবার আপনারা এসেছে, আমার সঙ্গে 2 বাহু তুলে বলা যাবে না? বলবেন সকলে, নেতাই গৌরে হরি বল, হরি হরি কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি এই যে আপনারা এখন বসেছেন মা, আপনাদের প্রত্যেকের কিন্তু একটা কর্ম আছে। যদি বলেন বাড়ির সব কাজ ছেড়ে আসলাম হরিনাম শুনবো বলে, আবার তুমি বলছো কাজ, আমি তবুও বলবো কাজ আছে। কাজটা কি? না, আপনাদের কাজ হলো হরিনাম শোনা, আর আমার কাজ হলো হরিনামটাকে পরিবেশন করা। তবে আমার থেকে আপনাদের কাজটা অনেক বেশি করে, কেননা শাস্ত্র বলল চলচিত্তম, চলবিত্তম, চলাচল জীবন যৌবন। চলচিত্তম মানে কি? চলো মানে চলাচল করে, চিত্ত মানে হচ্ছে আমাদের মন। আমাদের প্রত্যেকেরই মন কিন্তু চঞ্চল। হরিবাসরে আমরা বসেছি ঠিকই, কিন্তু আমাদের মন কিন্তু এখনো হরিবাসরের মধ্যে আনতে পারি। সর্বোপরি হরিবাসরের মধ্যে বসে এখনো আমাদের মনটা বাইরের দিকে চিন্তা করে, এখনো অনেক মায়ের মনটা হাসতে ব্যস্ত হয়ে আছে। আর সর্বোপরি হরিবাসরের মধ্যে বসে যদি হরিনামের মধ্যে মনটা না আমরা আনতে পারি, তাহলে কীর্তনের অর্থ বোধগম্য হবে না। তাই সর্বপ্রথমে বলেছি যে গৌড় চন্দ্রিকাটা আমাদের আস্বাদন করতে হবে। গৌড় চন্দ্রিকা লীলার আসল বস্তু কি শুনলাম পদ্মার মধ্যে? না, পদ্মা লিখেছিলেন বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ, আপনাদেরই জেলার সন্তান। নামটা কি বললাম? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ। কত সুন্দর পদ্মা লিখলেন দেখুন। গোড়ায় অনুরাগী মোর পরাণ বিদরে, নিরবধি আখিরির ঝড়ো ঝড়ো ঝড়ো। আচ্ছা বলুন তো, গোড়া মানে কে? গোড়া মানে আমার গৌর। আর অনুরাগটা কি বস্তু? না, এখানে বৈষ্ণব কবি লিখলেন অনুরাগ, অর্থাৎ আমার বৈষ্ণব কবি ভগবানকে যে ভালোবাসতেন, ভগবানের প্রতি, ভগবানকে না দেখতে পেয়ে ভগবানকে দেখার যে আকুলতা, এটাই হলো তার মনে ভগবানের প্রতি অনুরাগ। এখানে লিখলেন গোড়ায় অনুরাগে মোর পরাণ বিদরে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর অনুরাগে তার পরাণ, অর্থাৎ এই প্রাণটা কাঁদছে। কেন জানেন? আমার ভগবান, আমার গৌরহরি এই কলিযুগে এসেছিলেন আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে। 24 বৎসর নদিয়ার মাটিতে ছিল, আর 24 বৎসর পর সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে চলে গিয়েছিলেন। কথাটা আমাদের প্রত্যেকেরই জানা। তা যে পদ্মা লিখল এই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ, এই বাসুদেব ঘোষের বাড়িটা কোথায় বলুন তো? আপনারা বলতে পারবেন না? হরিবল। এই তমলুকে পাঠ ভবন আজও আছে বাসুদেব ঘোষ।
তাই পদ্মা যখন লিখেছিলেন তখন আমার গৌরহরি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করি ওই নদিয়া ছেড়ে পুরীধামের উদ্দেশ্যে রওনা হয়েছে। যখন আমার গৌরহরি নদিয়া পরিত্যাগ করলেন মা, তখন চারিদিকে ঢোঢো কলরব পড়ে গেল যে আমাদের প্রাণীর গৌরহরি আর এই নদিয়ায় থাকবে না। চারিদিকে কলরব চলল যে আমরা আমাদের প্রাণীর গৌরহরিকে আজ হারাতে বসেছি। আমার ভগবান সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে মস্তক মুন্ডন করে প্রথমে কিন্তু জলপথে এসেছিল, শান্তিপুর থেকে জলপথে এসেছিল আমাদের এই যে পিছলদহ বলে একটা জায়গা আছে, আপনারা প্রত্যেকেই জানেন। ওই পিছলদহ পর্যন্ত ভগবান জলপথে এসেছিলেন। তারপর থেকে ভগবান এই পদপুর যে ওই আমাদের পুরীধামে তিনি গিয়েছিলেন। তাই যাওয়ার পথে যখন খবরটা পেল বাসুদেব ঘোষ যে আমরা আমাদের প্রাণের গৌরহরিকে হারিয়াতে বসেছি, তখন আর কিছু খায় না এই বাসু ঘোষ। নিজ গৃহের মধ্যে বসে শুধু আকুল ভাবে ভগবানকে দেখার জন্যে কাঁদে গৌরহরি। গৌরহরি একেবারে কৃপা করে এসো আমার কাছে। তুমি কেন নদিয়া পরিত্যাগ করে সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করে চলে যাচ্ছ গৌরহরি? আমরা এই কলিযুগের মানুষ যে অভিভাবকহীন হয়ে যাব, তোমার দীক্ষায় আমরা দীক্ষিত। তুমি যে পথে চলো আমরা যে সেই পথে যেতে চাই গৌরহরি, তুমি এসো আমার কাছে। এই বাসু ঘোষ নয়নের জলে কাঁদে। ওই খবরটা পাওয়ার পর থেকে কি খবর না, প্রাণীর গৌরহরি সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করে চলে যাচ্ছে। এই খবরটা পাওয়ার পর থেকেই বাসু ঘোষ ভগবানের জন্য নয়নের জলে। আচ্ছা বলুন তো, ভগবান কি ভক্তের ডাক শুনতে পাবে না? হ্যাঁ, বাসু ঘোষ রোজ কাঁদে ভগবানের জন্যে। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা বাসু ঘোষ বসে আছে, কে যেন এসে ডাকলো, বাসু বাসু একবার চেয়ে দেখ আমি এসেছি। কে? বাসু একবার মাথাটা তোলে দেখ, আমি তোর প্রাণের নিমাই, আমি তোর ভগবান, তোর প্রাণের গৌরহরি তোর কাছে এসেছি। কি আমি শুনছি? আমার ভগবান আমায় এসে ডাকছে। বাসু তোর ডাক যে আমি শুনতে পেয়েছি, তাই তো তোর কাছে আজ তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই পথে যাওয়ার পথে আসি। তখন সন্ধ্যা হয়ে গেছে। বাসু ঘোষকে দেখা মাত্রই গৌরহরি জড়ায় ধরে বলে উঠলেন, বাসু এত কাঁদছিস কেন? বাসু ঘোষ বলে, গৌরহরি কেন কাঁদছি জানো? তুমি যে আমাদের অভিভাবকহীন করে চলে যাচ্ছ। তুমি চলে গেলে কার শিক্ষায় আমরা শিক্ষিত হব, কার পথ অবলম্বন করে আমরা চলব? সেদিন গৌরহরি বলেছিল, রে বাসু আমি তো শুধু নদিয়ার জন্য আসিনি রে, আমি তো শুধু নদিয়ায় থাকার জন্য আসি। আমি যে জগৎ কল্যাণ করার জন্যে, এই জগৎকে উদ্ধার করার জন্য, জগতের মঙ্গল হেতু এসেছি। আমি যে থাকলে হবে না। তোর ডাক আমি শুনতে পেয়েছি, তাই তোর কাছে এসেছি। আমায় এবার বিদায় দে বাসু। যেই বলেছে বিদায় দে, বাসু ঘোষ কি বলেছিল জানো? বাসু ঘোষ বলেছিল, প্রভু তোমায় আটকে রাখার ক্ষমতা আমার না। তা আজ তো তুমি রাত্রি হয়ে গেছে, সন্ধ্যার পরে রাত্রি হয়েছে, তুমি তো আজ এই রাত্রিটা নিশ্চয়ই এখানে কোথাও গাছের নিচে তুমি রাত্রি যাপন করে। বলে, হ্যাঁ প্রভু, আমি কিছু চাইবো না তোমার কাছে, একটা জিনিস শুধু চাইবো, এই শেষ সময় দেখি। বল বাসু। গৌরহরি তুমি তো এই রাত্রিটা কোনো গাছের নিচে তুমি রাত্রি যাপন করো, আজকের এই রাত্রিটা আমার এই গৃহের মধ্যে কাটালে হয় না? না বাসু, ওরে যারা সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করি তাদের যে আর গৃহে থাকতে নেই, আর যে গৃহের মধ্যে রাত্রি যাপন করতে নেই, আমি এই কথা রাখতে পারবো না। না গৌরহরি, এই শেষ কথাটা। তখন ভগবান চিন্তা করে দেখলেন, না না, এই বাসু ঘোষ এ তো ভক্ত, এদের ঘরে যদি রাত্রি যাপন করি, আজ তো আমি কোনো গাছের তলায় রাত্রি যাপন করতাম, তার থেকে বরং এর গৃহের মধ্যে আছে রাত্রি যাপন।
ভগবান কথা দিলেন, ঠিক আছে আজ রাত্রি যাপন করে কাল ভোর হবার সঙ্গে সঙ্গে আমি চলে যাব। বাসুঘোষ বলে ঠিক আছে। তা যেই ভগবান ওই রাত্রিবেলা বিছানার মধ্যে শয়ন করেছে, বাসুঘোষ ভগবানের চরণতলে বসেছে। চরণতলে বসে ভগবানের পদসেবা করছে, আর নয়নের জল টপ টপ করে পড়ছে গৌরহরির জল। গৌরহরি বলে উঠলেন, বাসু কাঁদছিস কেন? না গৌরহরি, কোনো সন্তানকে যদি তার মা ছেড়ে চলে যায়, সেই সন্তান যদি জানতে পারে যে কাল থেকে আমি আমার মাকে হারাবো, বাবাকে হারাবো, সে কি কষ্ট পাবে না? সেই কষ্টেই তো আজ আমি কষ্ট পাচ্ছি, তোমাকে হারানোর জন্যই তো আমার নয়নে জল। সেদিন ভগবানের পদসেবা করতে করতে বাসুঘোষ বলে, গৌরহরি কাল ভোর হলেই তুমি চলে যাবে। হ্যাঁ বাসু, আমার যা থাকার উপায় নেই। ঠিক আছে গৌরহরি, তুমি একটা আমায় কথা দাও। কি বাসু? কাল প্রভাতকালে আমি তোমায় যা চাইবো তুমি আমায় তাই দেবে। ভগবান গৌরহরি আমার বলে, না আমি কোনো কথা না শুনে তোকে কথা দেব। যেই না এই কথা বলেছে তখন বাসুঘোষ বলে, ঠিক আছে কথা যখন দেবি না তো আমায় তোমার সঙ্গে নিয়েছে। যখন আমায় তুমি কথা দিতে পারবে না তো আমায় তুমি তোমার সঙ্গে নিয়েছে। গৌরহরি বলে, এটা তো হয় না, এই পথ তো আমার একার পথ, এই পথে তোদের সঙ্গে করে নিয়ে গেলে চলবে। তখন বাসুঘোষ ছলে বলে, কৌশলে বলে, তাহলে গৌরহরি আমায় তুমি কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। ভগবান দেখলো না না, এই বাসুকে সঙ্গে নিয়ে গেলে হবে, তার থেকে বরং ও কি চাইছে সেটাই ওকে দিয়ে। বাসু তুই যা চাইলে আমি তাই দেব। না গৌরহরি, এমন করে চাইলে আমি নেব। আপনি আমার গায়ে স্পর্শ করে ত্রিশব্দ পদ্য করুন, আমি কাল ভোরের বেলায় প্রভাতকালে আপনার কাছে যা চাইবো আপনি তাই দেবেন দেবেন দেবেন। ভগবান ও আমার ওই বাসুঘোষের গায়ে স্পর্শ করে কথা দিয়ে দিলেন, বাসু আমি কথা দিচ্ছি, কাল প্রভাতকালে তুই আমায় যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। ভগবান আমার মনে মনে ভাবছে, গৌরহরি ভাবছি যে ভক্ত বাসু সে আর কি চাইতে পারে, ভগবানের কাছ থেকে কি আর চাইবে? হয়তো ভগবানের কাছ থেকে কোনো নাম চাইবে, কোনো নাম শুনতে চাইবে। ভগবান নিদ্রায় গেলেন, কিন্তু বাসুঘোষ নিদ্রায় গেলেন। ওই সারা রাত্রি ধরে উঠানের মধ্যে একটা কোদাল দিয়ে এক মানুষ গর্ত খুলল বাসুঘোষ। যখন রাত্রি কেটে ভোর হলো, গৌরহরি যেই ঘুমটা ভেঙেছে, গৌরহরি যেই ঘর থেকে বাইর হতে যাবে, ওই চৌকাটের মধ্যে বসেছিল বাসু। গৌরহরি কোথায় যাচ্ছ? বাসু ভোর যে হয়ে গেছে, আমি যে আর থাকতে পারবো না, আমি জানি তুমি আর থাকতে পারবে, তবে আমায় যে কথাটা দিয়েছিল সেই কথাটা কি খেয়াল নেই? সেই কথা বাসু মনে আছে? বল তুই কি চাস? গৌরহরি তুমি আমায় কাল স্পর্শ করে বলেছিলে আমি যা চাইবো তাই দেবে দেবে দেবে, তাই আমার চাওয়া হল গৌরহরির হাতটা ধরে উঠানের মধ্যে নামিয়ে নিয়ে এসেছে। গৌরহরি এই দেখো আমি এখানের মধ্যে একটা গর্ত খুলেছি। বাসু এই গর্ত তো কালকে আমি যখন আসলাম ছিল না, এই গর্তটা আজ হঠাৎ করে এখানে আসলো কেন? গৌরহরি আমার চাওয়াটা তুমি এবার তুমি যখন আমায় তোমার সঙ্গে করে নিয়ে যাবে না, আমার চাওয়া হলো আমি এই মাটির মধ্যে এই গর্তের মধ্যে বসে তুমি আমায় এই গর্তের মধ্যে সমাধি দিয়ে আমার সমাধির উপর থেকে হেঁটে যাবে। গৌরহরি বাসু কি বলছিস কি বাসু? আমি কি করব? আমি কি করে করব? না গৌরহরি তুমি যে আমায় কথা দিয়েছো আমি যা চাইবো তাই। ভেবে দেখুন ভগবানের পরিস্থিতিটা এবার কেমন হয়। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যাচ্ছিল, পথমধ্যে ওই বাসুঘোষের বাড়িতে ঢুকলো, আর তার মধ্যেই বাসুঘোষ ছলে বলে কৌশলে ভগবানকে আটকাবার জন্যে নিজের সমাধির উপর দিয়ে ভগবানকে চলে যেত। ভগবান নয়নের জলে কাঁদছে, বাসুঘোষ ওই গর্তের মধ্যে বসেছে। ভগবান নয়নের জলে কাঁদতে কাঁদতে ওই বাসুঘোষের সমাধিটা ভর্তি হয়ে গেছে, আর বাসুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে না বাসুকে। সেদিনই গৌরহরি ওই সমাধিটা জড়ায়ে ধরে চিৎকার করে বলেছিল,
ওরে বাসুরে ফিরে আই বাসু, ফিরে ওই যে তুই এই কি করবো করা ওরে বাসুরে বাসু, একবার ফিরে বাসু বাসু বলে আমার গৌর হরি কাঁদতে শুরু। যেই গৌর হরি বলেছিল পরদিন ভোর হলেই চলে যাবে, সেই গৌর হরি আর যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন ওই সমাধিটা জড়ায় ধরে ভগবান কাঁদছে ভক্তের। 3 দিন পরে ওই সমাধির নিচে থেকে একটা আওয়াজ ভেসে আসছে। ওই যে সমাধিটা জড়াই ধরে ভগবান কাঁদছিল, সেই সমাধির নিচে থেকে একটা আওয়াজ ভাসছে, আর আমার গৌরী শুনতে পাচ্ছে সেই শব্দটা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আওয়াজটা করতে কি আসছে? এইটা বাসু, কি আমার বাসু গাইছে? কৃষ্ণ কবি কি আমার বাসু জীবিত আছে? কবি কি আমার বাসু কৃষ্ণ কৃষ্ণ বাসু? কৃষ্ণ 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 ভগবান গৌরী ওই 3 দিন পরে সেই সমাধিটা খুলে দেখলো। আস্তে সেই সমাধি খুলে সেই বাসু ঘোষকে বাহিরে নিয়ে আসে। চিন্তা করে দেখুন, একটু আসতে, একটু চিন্তা করে দেখুন যে আমরা 1টা মিনিট মাটি চাপা থাকলে জীবিত থাকবো কখনো? হ্যাঁ, জীবিত থাকবো না? হ্যাঁ বলছে না, কেউ জীবিত থাকবে। কিন্তু ভগবানের কেমন কৃপা দেখুন, গৌরহরির কেমন কৃপা দেখুন, যে বাসু ঘোষ, ভগবান কথা দিল বাসু ঘোষকে চাওয়ার আগে যা চাইবে তাই দেবে। সেই বাসু ঘোষ চাইলো আমার সমাধির ওপর দিকে তুমি চলে যাও। আর ওই সমাধিটা যে গৌরহরি, পরদিন ভোর হলেই চলে যাওয়ার কথা, ভোরবেলা আর যেতে পারলেন না আমার প্রাণের গৌরহরি। তাকে 3 দিন ভক্তের জন্য আটকে থাকতে। 3 দিন পরে যখন বাসু ঘোষ ফিরে আসলো, বাসু ঘোষকে গৌরহরি বলে উঠলো, বাসু আমার সঙ্গে তো তোকে নিয়ে যেতে পারবো না, তবে এক কাজ, তুই আমার নামে পদ রচনা কর। যে পদ বৈষ্ণব ভক্তরা যে পদ দ্বারা আস্বাদন করে বুঝতে পারবে যে এই বৈষ্ণব কবিদের ভালোবাসা ভগবানের প্রতি কেমন। আরে তোরাও যদি আমার সঙ্গে চলে যাস, যে গোলক থেকে আমি গুপ্ত ধন নিয়ে আসলাম, যে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম এই কলির জীবকে উদ্ধার করবার জন্য নিয়ে আসলাম, সবাই যদি আমার সঙ্গে চলে যাবি, তাহলে কলির জীব উদ্ধার হবে কেমন করি? হরিকৃষ্ণ মহামন্ত্র নাম এই জগতে প্রচার করবে কারা? তোরা থাক এই সংসারের মধ্যে, তোরা থাক এই সংসারের মধ্যে থেকে আমার নাম জপ কর, আমার নামে পদ রচনা কর, আর আমার আনা এই হরিনামে কলিযুগের মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছেছে। কেননা হরিনামই ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আপনি হেলাই বলেন আর অবহেলাই বলেন, হেলাই শোনেন আর অবহেলাই শোনেন, হরিনাম আমাদের বলতে হবে, হরিনাম আমাদের করতে হবে, হরিনাম আমাদের শুনতে হবে। তাই একটু হরিনামে বলা যাবে কি? বলবেন সকলে? তাই হাত দুটোই ওপরে তুলে আমার সঙ্গে, ভগবান বলছে হরিনামে ছাড়া গতি নাই, তাই আমরা কলিযুগের মানুষ একটু হরিনামে করে নিই। শোভন কীর্তন আত্ম নিবেদন, শবন কীর্তন আদেম নিবেদন, শোভন কীর্তন আত্ম নিবেদন, শবন কীর্তন আদেম নিবেদন, শ্রীহরি চরণে কর সার,
শ্রীহরি চরণে করো শ্রীহরি চরণে করো সারি, শ্রীহরি চরণে করো গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নামে ছাড়া জীবের, গতি নাই গতি নাই, এই কৃষ্ণ নামে ছাড়া জীবের, গতি নাই গতি নাই, শ্রীহরি চরণে করো সারি, শ্রীহরি চরণে করো শ্রীহরি চরণে করো হরি তাই গৌর হরি বল হরি। হরি কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 শোভন কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন মনিবেদন শ্রীহরি চরণে করো সারি, হরি চরণে করো তাই গৌর হরি বল হরি বল হরি। হরি চরণে করো হরি চরণ করো হেলাই বলি আর অবহেলাই বলি, হরিনামে বলতে হবে, হরিনাম করতে হবে। তাই তো ভগবান হরিনাম করানোর লাগি এই বাসুদেব ঘোষের মতো ভক্তদের দেখিনি, যারা পদ রচনা করলেন গৌর হরির নামে। আর সেই পদের মধ্যেই একটা পদ আমরা আস্বাদন করছি, কি শুনছিলাম? গোড়ায় অনুরাগী মোর পরাণ বিধারী, নিরবধি আখি নির ঝড়ো ঝড়ো ঝড়। তারপরের লাইনটা কি লিখলেন? গৌর হরিকে দেখার লাগি মনের আকুলতা থেকে বৈষ্ণব কই বাসুদেব ঘোষ কলম দিচ্ছে, কি করিব কোথায় যাব, গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া প্রেম আমার হিয়ারি মাঝে জাগে। কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে আমরা কোথায় গেলে এ গোড়া পাব, কোথায় গেলে গোড়া পাবো হাতে ধরিয়া পায়ে পড়ি, বলে দে রে নদেবাসী এমন দয়ালায় পাবি না রে, গৌর গৌর বলে ডাকো হরিবাসরে বসে সবে গৌর গৌর বলে ডাকো উর্ধ্বে দুটি বাহু তুলে বদন ভরে নাম বলো উলু উলুধ্বনি করতে জানে, বলে উলুধ্বনি করতে জানে না, সকলে একবার প্রেম সে উলুধ্বনি মায়েরা, বাহ 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 বাহ। সকলের ইচ্ছা আছে একেবারে উলুধ্বনি করো সকলে, বদন ভরে নাম বলো একেবারে শঙ্খ ধ্বনি করো সকলে, আয়ো ধনি দিবি তোরা করি করো তালি দিয়ে, বদন ভরে নাম বলো মানব জনম সফল হবে, গৌর গৌর বলে ডাকো মানব জনম সফল
তাই গোরাই আমার গোরা 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 আমার গোরা আমার প্রাণীর ভগবান গোরাই আমার প্রাণীর ভগবান তাই গৌর হরি বল হরি বল। গোরাই আমার প্রাণের ভগবান, গোরাই আমার প্রাণের ভগবান, গোরাই আমার প্রাণের ভগবান। সকলে প্রেম সে গৌর সুন্দর জিউ কি দয়ালিতাই চাঁদি কি হরিনাম সংকীর্তনে কি বলে করো তালি কি এটা যখন হলো কি হলো গো? বলে তুমি যা বকছিলে যা কাঁদছিলে আমরা বলে ঘুমটাই শুরু হবে। এতক্ষণ এটা গৌর চন্দ্রিকা হলো, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা তৎকিঞ্চিত আস্বাদন করলাম। এবার লীলার মধ্যে প্রবেশ করব। আচ্ছা, লীলার পূর্বে যাওয়ার আগে প্রত্যেক আমার সঙ্গে একটু গাইবেন। এতক্ষণ আমরা গাইছিলাম, আপনারা শুনছিলেন। একটু হরিনামের মধ্যে ডুববেন সকলে, শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন তো? প্রত্যেকে করবেন? বাবা, করতে জানেন তো নাকি না এমনি হ্যাঁ বলছি? আচ্ছা, এই যে আমার দিকে তাকি, যারা যারা আমার সঙ্গে হরিনামে ডুববেন না একবার উলুধ্বনি করুন তো দেখি। হরি বল বল, আমি কি বলবো? যারা হরিনামের মধ্যে ডুববেন না তারা উলুধ্বনি করবেন। ও শুনতে অসুবিধা হচ্ছে না? হরি বল নিন, সকলেই ডুববেন। কেমন ভাবে গো? এ নামে যে ডুবেছে সে মজেছে, এ নামে রে ডুবেছে সে মরেছে, অন্যেরে বোঝা বড় দায়। সকলে এবার আমার সঙ্গে বলুন দেখি, কি বলবেন? হরি নামে কি আনন্দ ডুবলে জানা। সকলে হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, এ নামে কারা ডুবেছিল বললাম? গৌর নিতাই। আপনারা ডুবেছেন? এখনো ডুবেন? আচ্ছা, আসতে সকলে একবার একসঙ্গে করে করতালি দিন, সকলে একসঙ্গে করে করতালি। বাহ বাহ বাহ, সকলেই দিচ্ছেন। তোদের একটু তালের অভাব আছে, ওই চটপটি ফাদার মোটো চটপট করে আজ আমরা তাল দিচ্ছি, আপনারা তালের সঙ্গে দেবেন কেমন? প্রত্যেকে ওয়ান, আচ্ছা তালটা দিই তারপরে যেটি হবে। 1 2 3। হরি বল সকলে। বাবা সকলেই দিচ্ছেন, এবার আমার সঙ্গে দিতে দিতে বলতে হবে। কি বলবেন? এ নামে ডুবেছিল গৌরার নেতায়, আর একেভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়। আহা জগাইয়ার মাথায়, এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর একভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়। আহা
ভাবি ডুবেছিল চাঁদাই আর মাথায়, আহা চাঁদাই আর মাথায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। হরি বল হরি বল। আলাল ভাবে ডুবেছিল যারাই আর মাথায়, আহা যারাই আর মাথায়। ও দাদা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, দাদা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে। দেখো ধুলাই গড়া গড়ি চাই সকলে। হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। আচ্ছা ভালো লাগছে, প্রত্যেকের ভালো লাগছে। আচ্ছা এই ভালো লাগাটা যদি আমার ভগবানের হয় কেমন হবে? হেভি হবে তো। তাহলে ভগবানকে ভালো লাগাতে গেলে কি করতে হবে? সংকল্প করতে হবে। যেমন দেখবেন কোনো পূজায় বসতে গেলে সংকল্প করতে হবে, তদরূপ হরিবাসরে আসলেও সংকল্প করতে হয়। করবেন সকলে? নিন হাত জড়ো করে আমি যেটা বলবো সেটা বলবো। হাত জড়ো করেছেন? বলুন হে গৌরহরি, এই হরিবাসরে আমাদের দেহ মন প্রাণ আমরা সব তোমার চরণে অর্পণ করলাম, অর্থাৎ আমার বলতে কিছু রাখলাম। বলেছেন তো? নিন হাত জড়ো করে আরেকটি কথা বলুন। হে গৌরহরি, হরিনাম শুনছি আমরা, যতক্ষণ হরিনাম হবে কেউ কোনো কথা বলবো না, আর কেউ উঠে বাড়ি যাব না। ওটা বলা যাবে না, রিস্ক পড়ে যাবে। হরি বল হরি বল, বাড়ি আমাদের যেতেই হবে। আমার আটকে রাখার ক্ষমতা আমার কেন, কারোই নেই। হরি বল। তাহলে প্রথমটা সংকল্প করেছি, এবার আমার ভগবানকে দেখাতে হবে। আমরা এখানে আসছি, প্রত্যেকে হাত দুটো তুলুন। এমনিতেই ক্যামেরা হচ্ছে, ইউটিউবে সব দেখা যাবে, কিন্তু কারা হাত তুলছেন কারা বাদ করছেন। হাত তুলেছেন, কি বলবেন গো? এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ, আহা নদীবাসীগণ। এ নামে ডুবেছিল সর্ব সনাতন, আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ, নদীবাসীগণ। এ নাম ছিল স্বরূপ সনাতন, আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ। দেখো নদীবাসীগণ, এ নামে ডুবেছিল সর্ব সনাতন, আর একভাবে কি বল? আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ, দাদা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও দাদা হরি বলে হরি বলে হরি। বাবা বাবা, আপনারা তবু হাতগুলো লাভাচ্ছেন না। প্রত্যেক জায়গায় দেখি আমি বন্ধ করলেও হাতগুলো লেগে। আমি বলি হ্যাঁ গো, হাতগুলো লাভালে কেন? ভগবান তো হাত ভগবানের নাম করার জন্যই দিয়েছে। হ্যাঁ, পরজন্মে হাত পার ভগবান দেবে না, তখন এই গাছ করে পাঠাবে, আর নড়তেও হবে না, চড়তেও হবে না। তাই যারা গাছ হতে চাইছেন না, একবার হাত দুটো তুলুন দেখি। কি বলবেন? ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, দাদা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে। দেখো ধুলাই গড়া গড়ি যায় সকলে। হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে তাই হরি বল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এবার সকলে প্রেম সে আমার সঙ্গে বলুন।
গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল লিতাই চাঁদে কি, হরিনাম সংকীর্তনে কি, খোল করো তালি কি, নবদ্বীপ ধামে কি, আনন্দ পেলেন কি? আনন্দ পেলেন তা তো বোঝায়। তার মানে আনন্দ পেয়েছেন প্রত্যেকে। আচ্ছা, এবার লীলার মধ্যে যাওয়া যায়। তবে তার পূর্বে একটা কথা বলি। অনেকে দেখবেন এই কথাটা বলে যে হরিনাম করলে আমরা কি পাবো, অনেকে বলে না কথাটা। একটা বাস্তব প্রমাণ দেখে প্রত্যেকেই প্রমাণটা মিলিয়ে নিন। আচ্ছা, এই যে 5টা মিনিট বা 10টা মিনিট আমার সঙ্গে কীর্তন করলেন, বলুন তো এই সময় কারো বাড়ির কথা মনে পড়েছিল? হ্যাঁ, কারো পড়েনি তো? আচ্ছা, বাবারা যে জায়গায় কাজ করেন সেই কাজ জায়গার কথা মনে পড়েছিল কারো? পড়েনি। আচ্ছা মায়েরা, পাশের বাড়ির 70-এর কথা মনে পড়েছিল? ওই 70 গো 70, হরি বল হরি বল, মনে পড়েনি। তাহলে চিন্তা করে দেখুন, হরিনামের মধ্যে 5 মিনিট ঢুকলে যদি এত আনন্দ পাওয়া যায়, তাহলে যারা সারাদিন হরিনাম করে, হরিনামের মধ্যে কতটা আনন্দ যে বুঝতে পেরেছেন? একবার প্রেম সে বলুন, তাই গৌর হরি বল, হরি বল হরি বল। খুবই গরম। আচ্ছা, লীলার নামটা কি ছিল? বাহ, বাবারা খুব মন দিয়ে শুনছে। ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। তার লীলার প্রারম্ভে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম, সেই প্রশ্নের উত্তর আমরা এক এক করে জানি। প্রথম প্রশ্ন কি ছিল? না, যমুনার কোথায় সৃষ্টি, বা যমুনা প্রথম জন্ম কোথায়, তাই তো? এটা ছিল প্রথম প্রশ্ন। মন দিয়ে শুনবেন, অনেক আনন্দ হয়েছে, আবার আনন্দ পাবে লীলার মধ্যে। তোমার তত্ত্বগুলো একটু মন দিয়ে শুনবে। এই যমুনা, এই যে কি বললাম বলুন তো, যমুনা কোথায় সৃষ্টি হয়েছে? হে ভক্তমণ্ডলী, এই যমুনা কোথায় সৃষ্টি হয়েছিল? মন দিয়ে শুনুন। আমাদের কটা যুগ? 4টে যুগ, তাই তো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বাহ, তা এখন আমরা যে যুগটায় আছি মা, এই যুগটার নাম হলো সত্য যুগ, তাই তো? সত্য যুগ, কলি যুগ, হরি বল হরি বল। যমুনা সৃষ্টি হয়েছিল সত্য যুগ। কেমন ভাবে? আচ্ছা বলুন তো, ভগবান সত্য যুগে কোথায় থাকতেন? প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডারে একটা ছবি দেখতে পাওয়া যায়। ভগবান একটা পদ্ম ফুলের পাপড়ির মধ্যে শয়ন করে আছে, আর তার চরণতলে লক্ষ্মী স্বরূপিণী রাধারানী ভগবানের পদসেবা করছে। তা এই যে ভগবান ওই পদ্ম ফুলের মধ্যে থাকতেন, খুব মন দিয়ে শুনবেন, ভগবান যে পদ্ম ফুলটার মধ্যে থাকতেন, ওই পদ্ম ফুলের ছিল বাবা 33টা পাপড়ি। কটা বললাম? 33টা পাপড়ি। ভগবান মনে মনে ভাবছেন, আচ্ছা এই গোলক মাঝে তো আমি আর রাধারানী একা থাকি, আমাদের সেবা কাজের জন্য, অথবা আমরা যে লীলা প্রকাশ করব, সেই লীলা দেখার জন্য তো কোনো ভক্তির প্রয়োজন, নাহলে সাক্ষী হবে কারণ। আচ্ছা আপনারা বলুন, আমি লীলা কীর্তন পরিবেশন করছি, যদি আপনারা এক এক করে উঠে পালিয়ে যান, যদি ফাঁকা হয়ে যায়, লীলা কীর্তন প্রস্ফুটিত হবে? হ্যাঁ, কখনোই হবে। কেন না, লীলা কীর্তন প্রস্ফুটিত হতে গেলে অবশ্যই আপনাদের মতো ভক্তের দরকার। ততটুকু ভগবান মনে মনে ভাবছে, গোলক মাঝে তো আরো ভক্তির প্রয়োজন, আমাদের সেবা করবে যারা, আমাদের লীলা দেখবে যারা। তাই ভগবান কি করলেন, হঠাৎ একদিন নিজের অঙ্গ থেকে 33 জন দাসীকে সৃষ্টি করলেন। কতজন বললাম? 33 জন দাস, অর্থাৎ 33 জনকেই ভগবান দিলেন মেয়ের রূপ। মেয়ে ভগবান 33টা দাসীকে সৃষ্টি করি 33টা পাপড়িতে দিলেন স্থান। বললেন, শোনো দাসীগণ, আজ থেকে তোমাদের কর্ম হবে আমার রাধারানী সেবা কর। তাই 33টা পাপড়ির মধ্যে সব থেকে নিচের পাপড়ি থেকে ভগবান যাকে স্থান দিয়েছিলেন, তিনি ছিলেন সবার থেকে সুন্দর, তিনি ছিলেন সবার থেকে রূপলাবণ্য, তার অন্তরের ভক্তিটাও ছিল সবার থেকে বেশি। তার ভগবান নাম দিয়েছিলেন দাসী বিরজা। কি বললাম? দাসী বিরজা। 33টা দাসীর সঙ্গে এই দাসী বিরজাও সৃষ্টি হয়। আর এদের প্রত্যেক দিনের কর্ম ছিল, প্রভাত হলেই ভগবানের কাছে চলে যেতে হবে, ওই রাধারানী আর ভগবানের সেবা করতে হবে। এই দাসী বিরজা প্রত্যেকটা দাসীর সঙ্গে প্রভাত হলেই ভগবানের সেবা করার জন্য চলে যেত। প্রত্যেক দিন যেত ওই পদ্মালয়ের মধ্যে, আর প্রত্যেক দিনই একটাই দৃশ্য দেখতো। কি দৃশ্য? না, ভগবানের চরণতলে সদা সর্বদাই রাধারানী বসে আছে,
কখনো সে হাসছে, কখনো সে কাঁদছে, আবার কখনো সে কথা বলছে। এই দৃশ্য দেখতে দেখতে দাসী ফিরোজার মনের মধ্যে একটা আশা জাগলো, আচ্ছা ভগবানের চরণটা কি শুধু রাধারানীর একা? আমরা কি দাস দাসী বলি আমাদের কি ওই চরণে বসার যোগ্যতা নেই? আমরা কি ভগবানকে পেতে পারি না? না না না, আমি তো শুনেছি এই জগতে ভগবান তো কারো একার নয়। আচ্ছা আপনারাই বলুন না, ভগবান কি কারো একার? ভগবান কারো একার নয়। তবে ভগবানকে কারা পেতে পারে? যাদের হৃদয় মাঝে ভক্তি আছে, ভক্তি আছে, যাদের অন্তরটা শুদ্ধই আমার ভগবানের জন্য কেঁদে ওঠে, ভগবানের জন্য কেঁদে ওঠে, তারাই আমার ভগবানকে পেতে পারে, ভগবানকে পেতে পারে। কারণ আমার ভগবান উঁচা নিচা ধনী দরিদ্র দেখে না। যার হৃদয়ে ভক্তি আছে ভগবান তারে হয় ভগবান তারি দাসী বিরজা মনে মনে ভাবছে, নাই বা ওই পদ্মালয়ের মধ্যে বসে ভগবানকে পেলাম, যে পাপড়ির মধ্যে আমার বাস, আমি তো আমার ভক্তির দ্বারাই ভগবানকে সেই পাপড়ির মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারি। তাই বিরজা ঠিক করলো, আজ থেকে এই পদ্মালয়ের মধ্যে আমি যাব, আজ থেকে এই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে বসে ভগবানকে ডাক, দেখি ভগবান আমারটাকে সারা দিয়ে কেমন করে থাকবে। এই বলে দাসী বিরজা ছুটতে ছুটতে চলে গেল ক্ষীরসাগরের। ক্ষীরসাগরের কুল হতে কাদামাটি তুলে নিয়ে এসে ওই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে প্রবেশ করল। পদ্ম ফুলের পাপড়ির মধ্যে যেখানে সে নিজে থাকতো সেই স্থানে একটা ভগবানের মাটির মূর্তি স্থাপন করে, আর মাটির মূর্তি স্থাপন করি ভগবানকে পাওয়ার জন্যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 12,000 বৎসর ধরে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ভগবানকে ডাকতে লাগলো। কেমন ভাবে? হে গিরিধারী তুমি বাকে বিহারী, এই ভক্তির ডাকে সারা দাও, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী ভগবানকে ডাকছে, বাকে বিহারী, ভগতের ডাকে সারা দাও, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী বাকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী বাকে বিহারী, একেবারে কৃপা করে ঈশ্বর ভগতের ডাকে সারা দাও, আরে না প্রভু ঘুমা। দাসী বিরজা ভগবানকে পাওয়ার জন্যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 12,000 বৎসর ধরে ডাকছে ভগবানকে, নয়নের জলে ডাকছে আরে বলছে, গোবিন্দ যে তোমার ডাকে কৃপা করো তাহাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, আমি শুধু ডাকি গো তোমায়, দয়াল হরি
একটা মেয়ে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে 12,000 বৎসর ধরে যাচ্ছে। ভগবান কি আর থাকতে পারে? ভগবান যেই এসে বিরজা বলে ডাক দিয়েছে, এই বিরজা আগেও তো ভগবানকে দেখেছে, আগেও তো ভগবানের কণ্ঠস্বর শুনেছে। শোনা মাত্রই ওই মাটির চরণ থেকে ভগবানের চরণ দুটো জড়ায় ধরে বলে উঠল, গোবিন্দ এসেছো প্রভু, এসেছো আমার ডাকে সারা দিন। আমি জানতাম তুমি যে আসবে, তুমি যে ভক্তির ভগবান। তবে বলতে পারো গোবিন্দ, সেই যখন আমার ডাকে সাড়া দিয়ে তুমি আসবে, আমার ডাকে সাড়া দিতে তোমার 12,000 বৎসর লেগে গেল। এই 12,000 বৎসরে কি একবারও তোমার চরণতলে আমার নয়নের জল গিয়ে পৌঁছায়? এই 12,000 বৎসরে কি একবারও তোমার কর্ণমূলে আমার ডাক পৌঁছায়? বলো না গোবিন্দ, তোমায় যারা ভালোবাসে, তোমার যারা ভক্ত হয়, তোমায় যারা পেতে চায়, তুমি তাদের জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট কেন দাও? বলো গোবিন্দ। এত দুঃখ যদি দয়াময় দিলে গো, বলো না প্রভু। আমায় সুখী দিলে না, কেন? তুমি তো চাইলে অনেক আগেই আসতে পারতে আমার ডাকে সাড়া দিয়ে। প্রভু তোমার নামে তাই গৌরে হরি বল, হরি বল। কত পাশা গলে, আমার তারে তোমার হৃদয় গলে। আমার জন্য কি তোমার হৃদয় কাঁদে না গো? সুখ দিলে না মরে। গোবিন্দ বলে উঠল, বিরজা কি বলছিস কি তুই? আমি তো জীবনে দুঃখ দিয়েছি, আমি তো জীবনে কষ্ট দিয়েছি। ওরে আমি যে আমার অঙ্গ থেকে তোদের সৃষ্টি করেছি, তোদেরকে গোলক মাঝে স্থান দিলাম। যে গোলকে সবাই থাকতে চাই, সেই গোলকে তুই আছিস। যে গোলক মাঝে তুই সদা সর্বদাই আমায় দেখতে পাচ্ছিস, যে গোলক মাঝে তুই সদা সর্বদাই রাধারানীকে দেখতে পাচ্ছিস, তোর আবার কিসের কষ্ট, তোর আবার কিসের যন্ত্রণা? বিরজা বলে, গোবিন্দ ওই জায়গায় তো আমার কষ্ট, ওই জায়গায় তো আমার দুঃখ। ওই যে রাধারানীকে আমি তোমার চরণতলে দেখি, যেদিন থেকে সৃষ্টি হয়েছিলাম তোমার অঙ্গে আমি দৃষ্টি দেওয়া মাত্রই তোমার প্রেমে আমি পড়েছি। বলো না, তোমার রূপে কি এই জগতে এমন কেউ আছে যে ভগবানের রূপে মোহিত হবে না? তোমার রূপটা তো আমি আমার হৃদয় মাঝে বসিয়ে ফেলেছি। হে গোবিন্দ, বলো না তোমার এই রূপ বিধাতা কেমন করে সৃষ্টি করে? গোবিন্দ বলো, তোমার এই রূপ বিধাতা কেমন করে সৃষ্টি করেছে? দোষ তোমার, দোষ তোমার এই রূপে। হে ভক্তমণ্ডলী, একটা ছোট্ট কথা বল, ভগবানের রূপটা কেমন জানেন? একটা কথা আছে, ঈশ্বর নিরাকার, তাই তো? ভগবানের কোনো আকার হয় না। তবুও বৈষ্ণবকবি এই ভগবানের রূপটাকে মেঘের বিজলির সঙ্গে তুলনা করে। আচ্ছা বলুন তো, এই জগতে সব থেকে কোন আলোর জ্যোতি বেশি? সকলে বলবেন সূর্যের আলো, তাই তো? কিন্তু সূর্যের আলো তো আমরা প্রত্যেক দিন দেখতে পাই। কিন্তু লক্ষ্য করে দেখবেন, যখন কালো মেঘ ভর্তি হয় আকাশে, যখন কালো মেঘের কোলে বিদ্যুৎ চমকায়, তার যে জ্যোতি, সেই জ্যোতির আলোটা কি খুব কম হয়? হ্যাঁ, কম হয় না। বৈষ্ণব কবি ভগবানের রূপটাকে এই মেঘের বিজলির সঙ্গে তুলনা করলেন, তাই কলম দিলেন, কি লিখলেন? মেঘের বিজলি কিবা ছড়িয়া যতনে, মেঘের বিজলি কিবা ছড়ি অযতনে।
বিজলি কিবা ছাড়ি অযত মেঘের বিজলি কিবা চালিয়া যতনে কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি সাগামা পা ধা পা ধা পা ধা পা পা ধা পা মা গা রে সানি ধানি সাগা রে সা হাইরে বিধাতা এ তোমার কেমন রূপের জ্যোতি জ্যোতি যে রূপ দেখেই আমি পাগলে হয়ে যাই ভগবানের এই রূপ দেখে সত্য যোগে পাগল হয়েছিল কি আর ত্রেতা যুগে পাগল হলেন মা সীতারানী আমার গোবিন্দের এই রূপ দেখে দাপর যুগে অনেকেই পাগল হয়েছিল তবে আমার গোবিন্দের রূপে সর্ববেশী পাগল হয়েছিলেন প্রেমের ঠাকুরানী রাধারানী আবার দেখো দেখো এই কলিকালে গৌর হরির রূপ দেখে গৌরাঙ্গের রূপ দেখে একজন নয় দুজন পাগল হলো একজনে লক্ষ্মী প্রিয়া আর একজনে বিষ্ণু প্রিয়া আছে 12,000 বৎসর ধরে বিরজা সত্য যুগে ভগবানকে ডাকলো ভগবানকে পাওয়ার জন্য আর 12,000 বৎসর পরে যখন ভগবান তার ডাকে সাড়া দিয়েছে বিরজা বলছে গোবিন্দ তোমার এই রূপ সৃষ্টি করলো কি? তুমি এই জগতে মানুষকে সৃষ্টি করছো মানুষকে পালন করছো কিন্তু তোমার এই রূপ সৃষ্টি করেছে কে তাই তো বলছে বৈষ্ণব কবি কি কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি নির্মাণ করেছে নির্মাণ করেছে আহা নির্মাণ 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 করে আহা নিরমান 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 করেছে আহা নির্মাণ 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 করে আহা নিরমান 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 করেছে দেখো নির্মাণ 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 করে আহা নিরমান 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 করেছে কত সুধা দিয়ে সুধা দিয়ে সুধা মেঘে তাই গৌর হরি বল হরি বল বিজলি কিবা ছাড়িয়া যতনে মেঘের বিজলি কিবা ছাড়িয়া 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 যতনে তাই বিরজা বলছে গোবিন্দ তোমার ওই রূপে মোহিত হয়ে যেমন করে রাধারানী তোমায় ভালোবাসে যেমন করে রাধারানী তোমায় কাছে পায় আমারও মনের ইচ্ছা জেগেছে ওই রাধারানীর মতো করে আমি তোমায় একদিনের জন্য আমার কাছে পেতেছি তেমন ভক্ত দেখুন কি বলল বিরজা ভগবানকে ভালোবেসে বিরজা রাধারানীর মতো করি একদিনের জন্য কাছে চাই। ভগবান দেখলো এই জগতে আমি কত ভক্ত সৃষ্টি করলাম কেউ তো 12 মিনিট হরিবাসরে বসার ধৈর্য নেই আর 12,000 বৎসর ধরে ডাকবে কেমন আবার এই মেয়েটা 12,000 বৎসর ধরে ডেকে আমায় একটা মাত্র জিনিস চাইছে একদিনের জন্য চাইছে না না একে নিরাশ করলে হবে না বিরজা তুই আমাকে চেয়েছিস
আমি যাব তোর কাছে। আমাকে যে চাই আমিও যে তাকে চাই রে, আর আমাকে যে না চাই আমিও তাকে না চাই। তুই আমাকে চেয়েছিস, আমি যাব তোর কাছে। তোর ভক্তিতে সন্তুষ্ট আমি তোকে কথা দিচ্ছি, তুই শুধু আমায় একদিনের জন্য পাবি তাই নয়, এই গোলক মাঝে তুই আমায় একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। আচ্ছা বলুন তো, বিরজার মনে আনন্দ হবে না কষ্ট হবে? আনন্দ হবে। ভগবান কথা দিয়েছে ভগবানকে স্বামী রূপে লাভ করবে। বিরজা আনন্দ মনে ভগবানের নাম গায়, বিরজা আনন্দ মনে ভগবানের নাম গায়ে আনন্দ হয়েছে। আপনারা গাইবেন নাকি একটু? সকলে মিলে বিরজা গাইছে কেমন করে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ হে বাসুদেবায়। কে গাইছে? বলে তুমি গাইছো, আমরা শুনছি। হরিবল হরিবল। বিরজা 12,000 বৎসর ধরে ডাকার পরে তবে ভগবানকে পেয়েছে, তাই আপনি একটু গাইবেন ওনার সঙ্গে। সকলে হাত দুটো উপরে তোলে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। মুরারি, হে নারায়ণ হে বাসুদেবায়। একমাত্র স্বামী সকামারা, একমাত্র স্বামী সকামারা, হে নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। মুরারি, হে নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ রাধে কৃষ্ণ হরি বল হরি বল। রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ হে বাসুদেবায়। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, কষ্টটা পেল কি? এবার বলুন দেখি কষ্টটা পেল কে? বিরজার মনে আনন্দ হয়েছে, কিন্তু ভগবান যে কথা দিয়ে দিল একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। আচ্ছা আপনারা তো মা জাতি, বলুন না আপনারা এত সহজ আপনাদের স্বামীকে ছেড়ে দেবেন? আপনাদের স্বামী যদি এসে বলে, এই শুনছো আমি একটা মেয়েকে বিবাহ করেছি, তুমি 1 সপ্তাহের জন্যে অন্য কোথাও চলে যাও, কি করবেন তা? বলে একবার বলে দেখুন। তার যে অবস্থা করবো মনে মনে ভেবে নিয়েছি। হরি বল হরি বল। তাহলে স্বামীর ভাগ কেউ কখনো দেবে না। ভগবান মনে মনে ভাবছে বড় বিপদ তো, কি করা যায়? এই না না না, এই রাধারানী তো এক একদিন আমার নাম গাইতে গাইতে ওই ক্ষীরসাগরের কুলে চলে যায় নয়? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, রাধে তো ফিরে আসে না। রাধে যেদিন ফিরে আসবে না সেই দিনেই গোলকে গোপনে বিরজাকে ডেকে চরণ দিয়ে দেবে। ভগবান ফোন দিয়ে নিয়েছে, যেদিন রাধারানী আসবে না সেদিন গোপনে ডেকে বিরজাকে চরণ দিয়ে দেব। তাহলে এক দিনে 2 পাখি মারা হবে। ভগবান চতুরের শিরামণি দেখতে দেখতে সেই দিনটা আসবে। রাধারানী একদিন প্রভাত হতেই ওই পদ্মালয় থেকে ভগবানের নাম গাইতে গাইতে চলে গেলেন ক্ষীরসাগরের।
আর গোবিন্দই আমার মনে মনে ভাবছেন এই সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাতে হবে। তাই কি করেছে, ওই গোলক মাঝে বিরজার সঙ্গে রাসখেলি করবে বলে গোলকে গোপনে ভগবান একটা রাস মন্দির নির্মাণ করছে। কি মন্দির? রাস মন্দির ভগবান নির্মাণ করছে। কেমন ভাবে নির্মাণ করছে? বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? আহা মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, আহা মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আমার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। আচ্ছা, হরি বল হরি বল। আস্তে, শুধু গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। কি শুনলাম পদ্মার মধ্যে? বৈষ্ণব কবি লিখছে মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। মনোহর মানে মনকে যা হরণ করে, সুমন্দির অর্থাৎ সুন্দর মন্দির। ভগবানের মনকে হরণ করার মতো সুন্দর মন্দির নির্মাণ করছে। আস্তে, আচ্ছা, মন্দিরটা ভগবান কি দিয়ে নির্মাণ করছে? না রতনে মণ্ডিত। আচ্ছা বলুন তো, রত্ন মানে কি?